অষ্টমীর দুপুরে বর্ধমান শহরের একটি বাড়িতে বিস্ফোরণ, মৃত 2। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক। বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে খাগড়াগড় এলাকা। বাজির আওয়াজ ভেবে প্রথমে বিষয়টিতে গুরুত্ব দেননি স্থানীয়রা, কিন্তু এই বাড়ির দোতলার একটি ঘর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে সন্দেহ হয় তাদের। বারুদের গন্ধ পাওয়ায় সন্দেহ আরও জোরালো হয়। প্রতিবেশীদের দাবি, বাড়িতে ঢুকতে গেলে বাধা দেওয়া হয় তাদের। মহিলাকে আমার রিকোয়েস্ট করেও খুলতে পারি নাই, ফায়ার ব্রিগেড তালা ভাঙতে গেল কিন্তু পারি নাই। পুলিশের তালাটা ভেঙে ওই ভিতরে ঢুকিয়ে দেখছে যে বোম ব্লাস্ট হয়েছে এবং একজন সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়েছে, আর 2 জন আহত হয়েছে। মহিলা 2টো ছিল ভিতরে, তারা 2টো বাচ্চাকে নিয়ে মহিলা ভিতরে ছিল। এরপরই ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল। বাড়ির দোতলার ঘরের দরজা ভেঙে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। 2 জনকে জখম অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে একজনের মৃত্যু হয়। ঘর থেকে কিছু তারের অংশ ও ব্যাটারি উদ্ধার হয়েছে। বাড়ির বাইরে থেকে বাজেয়াপ্ত হয়েছে অন্য জেলার নম্বর প্লেট লাগানো একটি মোটর বাইক। বম ফেটেছে, বম ফেটে 2 জন মারা গেছে। একজন স্পটে মারা গেছে আর একজন এখন বিকাল 3:30-4টের সময় মারা গেছে। 4টের সময় সিআইডি টিম এসে দেখবে, কি বলবে, কেন ওরা এক্সপার্ট আছে, আমরা তো এক্সপার্ট নয়। যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে তার উল্টো দিকে আলাদা একটি বাড়িতে থাকেন বাড়ির মালিক। তার দাবি, কয়েক মাস আগে ওই বাড়িটি ভাড়া নেন 3 জন পুরুষ ও 2 মহিলা। তাদের সঙ্গে 2 শিশুও ছিল। ও বাড়ি দেখিয়েছিল ওই দাঁড়িয়ে যে শাকিল আহমেদ, আর বলেছিল আমার ফ্যামিলি আছে। কটা ফ্যামিলি আমি দেখিনি, কিন্তু ছেলেপুলে বা ওর যা বয়ে 2টো ছোট ছোট ছিল। আমরা ঢুকতেও দিত না, আর ওই গেটটাই চাবি দিত। আমি তখন বলেছিলাম গেট খুলে রাখো। এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সিআইডির বম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা, কিন্তু বিস্ফোরণের নেপথ্যের কারণ কি, গোটা বিষয়ে মুখে কুলু পেটেছে জেলা পুলিশ প্রশাসন। কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, বর্ধমান।